আলা ভোলা বিয়ের পরে হবে তারা কি ফাসাদে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই কিন্তু দেখছি মহা জ্বালা আলা ভোলা আলা বলে ওরে ভোলা যে শান্তরি হয়ে যায় ভোলা বলে ওরে আলা আর বুকে নিতে নাচু না যায় যেটা খুশি ঘুরি ফিরি আকাশে উড়িয়ে ঘুরি সারা দুনিয়াটাই খোলা আলা ভোলা ওই কলি আলা ভোলা বিয়ের পরে হবে তারা কি ফাসাদে পড়লাম ভাই না না পরে খাবো না পরে না এখন খান তো পোয়াতে হলে বেশি বেশি করে ফল খেতে হয় ফল খালি আপনার শরীর ভালো থাকবে না আপনার শরীর ভালো থাকলে আপনার মেয়েরও শরীর ভালো থাকবে না মিয়া আমার মিয়া হবে আপনি জানলেন কি নামে দিদি গুনতি জানেন নাকি না আমার মন বলতেছে আপনার মেয়ে হবে আপনার মেয়ে হলে আলা ভাই খুব খুশি হবে না আর খুশি আমি যে পোয়াতি হয়েছি তাই সে জানতে পারলো না আমি কলাম দিদি দেখবেন আপনার পেটের মেয়েই তারে টানে নিয়ে আসবে মন্টু বাড়ি এসিস কবে কাল এই ঢাকা শহর খুব সুন্দর না রে ও দিদি এই আমাকে ওনারে দেখছিস সেই খবর দিতে তো আলাম ওনারা খুব ভালো আছে কয়েছিলাম না দিদি উনারা দুজন মিলে ভালোই থাকবে হ দেখলাম আলা ভাই আর ভোলাদা এক বিলিতি মেম সাহেবের লগে হাসতেছে আর ডলাডলি করতেছে ও দিদি ও কি হলো গো দিদি আমাকে ওনারা নাকি মেম সাহেবের সঙ্গে হাসতেছে আর ঢলাঢলি করতেছে তাহলে আমি যাই আমার কি সর্বনাশ হলো গো দিদি আমাকে উনি মেম সাহেবের সাথে নিকে করলো গো আমার কপাল পুড়িছে গো দিদি কপাল একলা তোমার পূর্বী কে আমারটাও তো পুড়িছে আমাদের পুটুর বাবা বিলিতি ম্যাম ধরিছে গো ভগবান এর আগে আমার কেন মরণ হলো না গো আমার রাতে বাসনা তেল মাখায় বিলেতি মেমের সাথে নিকে করিছে আমার মেয়ের বাবা থাকলেও থাকলো না গো দিদি ও পুটু রে তোর একটা বিলিতি মা হলো রে পুটু তোর একটা বিলিতি মা হলো রে আমি জলে ডুব দিয়ে মরবো দিদি জলে ডুব দিয়ে মারবেন কে যদি মরতে হয় তাহলে দুজনে এক দড়িতেই মারবো গো দিদি দিদি আরে মায়া মাসি আসছে গো দিদি মায়া মাসি আমাদের দুঃখের কথা শুনতে আসিছে গো কেডা মরিছে কি হয়েছে রে আমার আমারে কোলে করে মায়া মাসি আমাদের দুইজন এক বিলিতি ম্যাম বিয়া করিছে গো কি অনাসৃষ্টি রে ভগবান দুই নারীর এক স্বামী ও ভগবান ও মানাদি কান্না মোছেন চোখে জল মুছে ফেলেন আমরা কানবো না অগরি কি আমরা সাইডে দেবো নাকি দিদি তাহলে কি করব ও দিদি আমরাও কি তাগর মতো এক পুরুষ মানুষের দুইজন নিকে করে প্রতিশোধ নেব হায় হায় ও ভগবান আপনি এমন খারাপ কথা মুখে আনতে পারলেন আমরা ঢাকা শহরে যাব তিনজনরে খুঁজে বাইর করব দিদি
তাহলে কিন্তু আমার একটা কথা রাখতে হবে। কি? ওই মেম সাহেবরে কিন্তু আমার হাতে ছাইড়ে দিতে হবে। তারপর তার চুল ধরে আমি এমন ঘুরনি দেব যে ঘুরনির ঠেলায় সে আর অন্য মানুষের সামনের দিক তাকাতে পারবি না। হ্যাঁ, তাই করবো। দিদি, পুটুরও কি সাথে নিয়ে যাবেন না রেখে যাবেন? পুটু? আমার পুটু? না না, আমার পুটুরে তার ঠাকুরমার কাছে রেখে যাব, নইলে ঢাকা শহরে চলতে ফিরতে অসুবিধা বাঁধবে না। হ্যাঁ, আর মায়া মাসি তো থাকলো, মাঝে মাঝে সে দেখে যাবে, খোঁজ খবর নিয়ে যাবে। হ্যাঁ, তোমরা কোনো চিন্তা করে না, আমি ওকে দেখবো না। তোমরা 2-1 দিনের মধ্যে রওনা হয়ে যাও। ভগবান, তুমি একে দেখো ভগবান। আমি যাব না, তুই যা। কে তুই যাবি না কে? দেখ ওই আমি ভুল করেছিলাম বললেই তো তুই চাচারে পিঠ মুড়া করে বাইন্দে আর বুট করে রাখছিলি। হয় তারপরে তোরে মারতে গেলাম, তুই গিয়ে চাচার উপরে পড়িলি। হয়, তাছাড়া আবার কি? ওই দিন নুন কাটা গোল খাওয়ালাম না। আরে সেই জন্য তো তুই আগে যাবি, ওই দুজনে গিয়ে মাপ সালি পরে সব ঠিক হয়ে যাবে না। চল। আমার নজা করতেছে। আরে গিয়ে মাপ সালি পরে নজরটা তো সব চলে যাবে রে। আয় তো, যা। তুই যা। ডাক দে। আমি ডাকবো? তা তুই ডাকবি রে? দে, ডাক দে, তুই ডাক দে। চাচা, চাচা। তোরে ডাক তো আমি নিজেই শুনতে পারলাম না, একটু জোর করে ডাক দে। চাচা, চাচা যান বাড়ি আছেন? এইরকম জোরে না, একটু নরম করে, মানে একটু কান্না কান্না সুরে তুই ডাক দে। চাচা, চাচা যান। কোন রে? চাচা আমরা আল্লাহ বলা। ও মা আপনারা? আমাকে জন্যই তো আপনার এই দশা। আরে কি কোন আপনি হাত হচ্ছেন কি? হাত ধরেন তো গুণা, আপনাকে কোনো দোষ নাই। মাবুদের সিস্টেম হরি গেছে গই, আর কোয়ালে দুঃখ কষ্ট লে আছে সারা জীবন আর এই সইতে হইব। চাচা আমরা আপনার এখানতে চলে যাচ্ছি। কোন কি কিল্লাই? কি করবো চাচা, চাকরি বাকরি হলো না, কোনো ব্যবসা বাণিজ্য ভাও করতে পারলাম না, থাইকে কি করবো? আর আমরা আপনাকে ভাড়া দেবো না কোনতে? কোনো বাড়া দেওয়ার দায়িত্ব নো, যতদিন পর্যন্ত আপনাকে চাকরি হইতো না ততদিন আপনাকে কোনো বাড়াই নিতাম। বাহ, তাইলে তো আমাকে উপকার হয়। আমরা এনে থাকি রোজগার করবানে, তারপরে সব ভাড়া একসাথে মিলে চাচা আপনারে দিবানে, তাই না? আল্লাহ সব শালা। না না চাচা, ওই আমরা ওই চাকরি বাকরি পালি পরে আবার আসবানে। ঠিক আছে, এই দেশে বালা মানুষের বড় অভাব, আমনে করে আই বালা মানুষ মনে করি। চাচা আপনিও খুব ভালো মানুষ, আপনারে আমাকে খুব পছন্দ হয়েছে। চাচা আমাকে 2 বন্ধুর জন্য আপনি একটু দোয়া করে দেন। নিশ্চয়ই আই দোয়া করবো, আই আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ গফুর রহিম, এত গো উন্নতি দ, এত গো চাকরি দ, এত গো হোলাইন বলই আল্লাহর পালা থাকুক। আই চাই আল্লাহ। আমিন আমিন আমিন। চাচা আমরা তাহলে যাই। যাবেন নি? জি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। ও দিদি, দিদি আমি আর হাঁটতে পারবো না।
হাঁটতে যাবো কেন, রিক্সায় করে যাবানি, টাকা আছে। ঠিকানা লিখে এনেছি, চলো ওইখানে বসি একটু জিরোই। চলো। ও দিদি, যে কয়দিন তাকে খুঁজে পাবো না, আমাকে থাকতে দেবে না তো? থাকতে দেবে না মানে? রাধা আমগুড়ি পালি কি যে খুশি হবে তার কতি পারবো না নে। ও আমার মায়ের পেটের বোন না হলে কি হবে? সেই গেদাকাল থেকে একসঙ্গে আমরা বড় হয়েছি, মার পেটের বোনের চেয়েও বেশি হয়ে গেছে। আমার একমাত্র সই রাধা, আর তাছাড়া তপনদা মানে ওর স্বামী খুবই ভালো মানুষ। এ দিদি, তুমি জায়গা খুঁজে বের করতে পারবা না তো? হ পারবানি, ঠিকানা লেখা রয়েছে, রিক্সায় করে জাতি হবে বেসারাম দেউড়ি। কিরাম? বেসারাম। অনেক দূরে বুঝি? আরে না, রিক্সায় করে চলে যাব। দিদি, ও কি করবো এখন দেখতেছি। এ জায়গা নি আপনারা যাইবেন কই? বেসারাম দেউড়ি। কিন্তু কিন্তু কি মানে এখানে কি ওই যে ইসে ইসে যাওয়া দরকার ছিল একটু। ও বাথরুমে যাবেন? হ্যাঁ। এখানে মায়া গুবি ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে? তাহলে তো খুব ভালো হয়। ও আমার পুয়াতি আছেন? আছেন আমার লাগে? আরে না, কি হইব না, যাও। উনি যখন করছেন যাও না, যাও। দিদি, ও ভগবান, ডাহা সরে এ তো মানুষ, মানসির মাথা মানসি খায়। এই শহরে আমাগো পুটুর বাবা আর আলা ভাই রয়েছে। মন্টু বলে তাকে কোন বেগম সাহেবের লগে দেখেছি। ভগবানই জানে বিয়া শাদি কুইরি ফেলাইছে না এখনো আছে। বিয়ে করি ফালাইলে সারবো না নে, লক্ষ্মীর চণ্ডী রূপ দেখবে। আইসি ঢাহা শহরে। ময়না কোহানে গেছে? এখনো আসতেছে না কেন? এত দেরি করতেছে কেন? বাথরুম কোন দিকে তাও তো জানি নে, কোহানে খুঁজবো? ও ভগবান, কোনো বিপদ হলো না তো? ময়না, ও ময়না। দিদি, হ্যাঁ আসিস? এক বেরি ঢুকা বইয়া রয়েছে, ওহনো বাইরে হয় না। আপনি আমাকে খুব উপকার করলেন। শহরে নয় এলেন বুঝি? হ্যাঁ। কোনো পুরুষ মানুষ লাগে নাই কে? তা গাড়ি খুঁজতেই তো আলাম। বেসারাম দেউরি যাব। বেসারাম দূর যাইবেন? ওটা তো আমাকে বি মহল্লা, আমিও যাবো। আমার লগে বি যাইবার পারবেন? আমাকে রিক্সা ঠিক করে দেবেন? দি মনে চলেন তাহলে, তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা আমি নিয়ে দেবো। আচ্ছা চলেন চলেন। রিক্সা যাইবো? আর একটু লাগবে। রিক্সা আপনি এটা উঠেন। ও ময়না, আপনি এটা উঠেন। দিদি, আরে কোনো অসুবিধা নেই কা, উঠেন আলাদা উঠেন। যেতে হবে? ময়না, ও
কোনো চিন্তা করিস না। আচ্ছা তুমি আমাকে ফলো করে আসো। হ্যাঁ আসতে পারবে তো? ও ঠিক জায়গা মতো আইবার পারবো। আর রিস্কা আমাকে ফলো করে রাখো। দিদি দিদি একসঙ্গে আসো। আমার বসকা পড়ে গেছে আমার বসকা পড়ে আচ্ছা খারাপ আমি দেখতেছি হ্যাঁ ময়না কোহানে? ও দিদি ময়না কোহানে? ময়না ময়না কোহানে? ময়না আসবে আসবে। নাইকা রাস্তার মধ্যে বসকা বাসকি কিচ্ছু নাই কা তাহলে এখন কি হবে? ওর মধ্যে যে আমার টাকা পয়সা সব রয়েছে। মাগার আপনি যাইবেনটা কই? কি যেন কলো রামের দেরি না কি যেন মরজালা আগে রিক্সার তো ধরন যাব না ঠিকানা ওখানে জানেন না বহুত মুসিবতে ফালাইলেন আমারে লক্ষ্মী বৌদি স্যার আমি চলবো কেমন করে? আমি তো ঈশ্বরের কিছুই চিনি নে। হেরেলে রাস্তা রাস্তা আমি মনে কই গরুম কি এগুলা কাম করে এই সামনে ক্লাব ঘর আছে আপনার ওখানে নামায় দেই ওই ক্লাবের পোলাপান আপনার ওকে ব্যবস্থা করবই বুঝছেন আর কোনো চিন্তা করেন না বসেন। আপনি আমারে কোথায় নিয়ে আলেন? আপনি অনেক হেনে রেস্ট লন, আমি দেখি আপনার লগের মা এটা খুঁজে পাইনি। ময়নারে হারালিতে সর্বনাশ হয়ে যাবে নে। ময়না কোহানে গেলে? ও ভগবান এ তুমি কি করলে ভগবান? শৈলীর এই অবস্থা নিয়ে ময়না যাবে কোহানে? কি করবে? एक हासिल लड़की बहुत खूबसूरत हाँ हाँ পরীর রহম দেখতে যাইয়া দেখলে বুঝবার পারবেন। तब तो देखना ही पड़ेगा ফুলতলির আলাভোলা বিয়ের পরে হবে